المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, আমরা যারা ব্যবসা করি আমাদের সকলের অভিযোগ ব্যবসায়ী মন্দা, বরকতহীনতা। যাদের এই সমস্ত অভিযোগ রয়েছে তাদের জন্য 6টি হাদিয়া উপহার দিব। এই হাদিয়াটুকু যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারেন তাহলে 100% আপনার ব্যবসায় বরকতের গ্যারান্টি রয়েছে। তবে এখানে কোনো সন্দেহ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে ইয়াকিন রেখে বাস্তবায়ন করবেন। প্রথম হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা ভয় করবেন, তাকওয়া অবলম্বন করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে যেই আপনার পণ্য রয়েছে ওইটি হালাল নাকি হারাম ভালোভাবে যাচাই বাছাই করবেন। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ করে দেন, আবদ্ধতা থেকে তাকে মুক্ত করে দেন এবং আশানাতীত তাকে রিজিক দেন যেটি সে আশাও করতে পারত না। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন, সত্যিকারতে ভরসা যাকে বলা হয়। মহান রব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট, সব থেকে যথেষ্ট হয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। তোমরা যদি সত্যিকারাতে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন যেমন পাখিদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। পাখি সকালে বাসা থেকে বের হয় খালি পেটে, আবার সে ফুল পেটে পেট ভর্তি নিয়ে আবার বাসায় ফিরে। তৃতীয়, সর্বদা বেচা কিনাতে ব্যবসায় আপনি সত্যতা অবলম্বন করবেন, কারণ সত্যতা হলো বরকত আর মিথ্যা হলো বরকতহীনতা। চতুর্থ, আপনার ব্যবসায়ী পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এই ত্রুটি গোপন করবেন না, স্পষ্ট করে ক্রেতাকে বলে দিবেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। তথা ক্রেতা বিক্রেতার স্বাধীনতা আছে যেই পর্যন্ত এক বৈঠকে থাকে পৃথক না হয়। যদি তারা উভয়ই বেচা কিনা স্পষ্টভাবে বলে দেয়, গোপন না করে এবং সত্য বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আর যদি মিথ্যার আশ্রয় নেয় এবং কোনো জিনিস গোপন করে তাহলে বরকত নষ্ট হয়ে যাবে। পঞ্চম, অবশ্যই আপনি অতিরিক্ত কসম করা থেকে ব্যবসার ক্ষেত্রে বিরত থাকবেন, বিশেষ করে মিথ্যা কসম কখনো করবেন না, তাহলে আপনার ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে, বরকতহীনতা হয়ে যাবে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল হালিফু মানফাকাতুল লিসসিলাহ ওয়া মামহাকাতুল লিল বারাকাহ। তথা কসম করা আপনার ব্যবসার জন্য উপকার, তবে বরকত নষ্ট হয়ে যায়। অন্যত্র ইমাম মুসলিম বর্ণনা করছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূল বলেছেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানদুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। যে 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তিনি দৃষ্টিও দিবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তার মাঝে এক প্রকার হলো আল মুনাফাকু সিলাতু বিল হালিফিল কাযিব, যে মিথ্যা কসম করে তার সম্পদ বিক্রি করে। ষষ্ঠ, যেটি শেষ, এটি বলবো যে আপনার ব্যবসায়ী পণ্য থেকে বেশি বেশি সাদকা করবেন। 1 বছর পূর্ণ হলে আপনি যাকাত আদায় করবেন। এই 6টি হাদিয়া যদি আমরা ব্যবসায়ী ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 100% আপনার ব্যবসায় বরকত দিবেন এবং এতে কল্যাণ ইনশাআল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি হাদিয়াকে গ্রহণ করে আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।